মেয়ে আলুর চিপস খেতে কিন্তু খুবই পছন্দ করে, কিন্তু বাইরে থেকে ওই প্যাকেট চিপসগুলো কিনে খাওয়ানো কিন্তু খুবই শরীরের জন্য ক্ষতিকর। তাই বাড়িতে আমি আলু দিয়ে কিন্তু একদমই অনুষ্ঠান বাড়ির মতো ঝুরি আলু ভাজাটা বানিয়ে রাখি, যেটা নিজেদেরও খেতে ভালো লাগে আর বাচ্চাদের তো কোনো কথাই নেই, দিলে তারা খুব খুশি খুশি খেয়ে ফেলে। আপনারা এটা কিন্তু ভাতের সাথেও পরিবেশন করতে পারবেন, তাতে কিন্তু ফ্যামিলির লোকজনও কিন্তু খুবই খুশি হয়ে যাবে। তো চলো দেখে নিই খুব সহজে আজকে আলু দিয়ে কীভাবে আলুর ঝুরি চিপসগুলো বানিয়েছি। তো প্রথমে আমি এখানে বেশ কিছু আলু খুব ভালোভাবে আলুর খোসাটা ছাড়িয়ে বেশ কিছুটা পরিমাণে পানিতে ভিজিয়ে রেখেছিলাম 5 মিনিটের মতো। এখন আলুগুলোকে আমি এরকম ছুরি দিয়ে চাকা চাকা করে কেটে, সেগুলো যেমন ঝুরি আলু ভাজে লম্বা লম্বা করে কেটে নেওয়া হয় ঠিক তেমনভাবে এখানে আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু গ্রেটারের সাহায্যেও এগুলো কেটে নিতে পারেন। তো আপনারা চাইলে ছুরি দিয়েও কাটতে পারেন, গ্রেটারের সাহায্যেও এগুলো এরকম ছোট ছোট করে কেটে নিতে পারেন। ব্যাস, এখন সব আলুগুলোকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন আলুগুলো কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, যাতে আলুর মধ্যে কিন্তু কোনো রকমের স্টার্চ না থাকে। বারবার প্রায় 3 থেকে 4 বার কিন্তু আলুগুলোকে ভালোভাবে ধুয়ে ফেলতে হবে। এখন আলুগুলো আমার খুব ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন আলুগুলোকে আমি এরকম একটা সুতি কাপড়ের উপরে ভালোভাবে ছাড়িয়ে দিয়ে বেশ কিছুক্ষণের জন্য এটাকে রেখে দেবো, যাতে আলুর মধ্যে যে এক্সট্রা ময়েশ্চারটা আছে সেটা বেরিয়ে যায়, আলুটা একদম যাতে ঝরঝরে হয়ে যায়। প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতো আমি এটা রেখে দিয়েছিলাম। আধা ঘন্টা 1 ঘন্টার পরে কড়াইতে বেশ কিছুটা পরিমাণে তেল গরম করে তেলের মধ্যে ওই আলুগুলোকে আমি এরকম দিয়ে দিয়েছি। দিলেই কিন্তু দেখবেন খুব ভালোভাবে প্রায় 1 থেকে 1.5 মিনিটের মধ্যে কিন্তু আলুগুলো এরকম লালচে হয়ে ভেজে যাচ্ছে। এগুলোকে কিন্তু হাই ফ্লেমে ভাজতে হবে, লো ফ্লেম বা মিডিয়াম ফ্লেমে ভাজবেন না, তাহলে কিন্তু এগুলো আবার খুব বেশি পরিমাণে তেল শুষে নেবে, অ্যাবসর্ব করে নেবে। এখন এরকম আমি দুভাজে সব আলুগুলোকে ভেজে নিয়েছি। এখন এখানে আমি বেশ কিছুটা এরকম বাদাম নিয়ে নিয়েছি, সেগুলোও তেলের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে বাদামে যখন একটা দুটো ক্র্যাক চলে আসবে তখন বাদামগুলোকে তুলে নেব। বুঝতে হবে বাদাম একদম পারফেক্ট ভাজা হয়ে গেছে। এখন বাদামগুলোও সেম একইভাবে ভেজে নিয়েছি। এখন এখানে আমি বেশ কিছু কারি পাতা নিয়ে নিয়েছি, কারি পাতাটাও এরকম তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়েছি। কারি পাতাটা কিন্তু ভাজতে একটু সাবধানে ভাজবেন, কারণ কারি পাতা তেলের মধ্যে পড়া মাত্রই কিন্তু তেল চারিদিকে ছিটকাবে। এখন কারি পাতা আর বাদামটা ভেজে আলুর সাথে অ্যাড করে দিয়েছি, দিয়ে ভালোভাবে সবগুলো কিন্তু একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে কিন্তু বিট লবণটাও অ্যাড করতে পারেন, তবে আপনারা যদি এটা বেশ কিছুদিনের জন্য স্টোর করতে চান তাহলে লবণটা এখানে অ্যাভয়েড করবেন। ব্যাস দেখুন, লাগছে না পুরো বিয়েবাড়ির মতো, কত সুন্দর দেখতে হয়েছে। খেতেও কিন্তু এটা খুবই মজার হয়। আপনারা এটা স্টোর করে রেখে দিন, ভাতের সাথে পরিবেশন করুন, বা বাচ্চারা যখন চিপস চাইবে তখন এটা বের করে দিন। তো চলো আজকের মতো কিন্তু